আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণীর পেশার ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইট বিডি এবং কলর লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যারা আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমার দুটা কথা শুনছেন, তাদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে আমার যতটুকু নলেজ আছে এর মধ্যে দিয়ে একটু হেল্প করা আপনাদের। তা আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আমি আলোচনা করব, যেখানে আমার এই ক্যাপিটাল ইনসাইট বিডিতে আপনি এই টুলসটা ব্যবহার করে সহজেই একটা কোম্পানির আমরা পালস বলতে পারি যে নাড়ি চেক করা, সেটা আপনি করতে পারবেন। তা আমরা বলেছি যে অ্যাকচুয়ালি একটা কোম্পানির আমরা যখন শেয়ার কিনি আমরা কি পাবো সে আশায়, সেখান থেকে ডিভিডেন্ড পাবো এবং শেয়ারের দাম বাড়বে। তো দুইটা ঘটনায় নির্ভর করে তার প্রফিট জেনারেশনের উপরে। এর আগের ভিডিওতে আমি অন্তর্বর্তীকালীন প্রফিট নিয়ে কথা বলেছিলাম যে অন্তর্বর্তী প্রফিট কার কেমন কি করছে, কিন্তু প্রফিট একটা ফিগার, এটা দেখে অন্তত একটার সাথে আর একটার তুলনা করা একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমার আর একটা স্পেশাল ডেডিকেটেড মডিউল আছে, যেখানে আপনি এই হাফ ইয়ারলি যে গ্রোথ, এটা কোম্পানির হাফ ইয়ারলি গ্রোথ, কারা গ্রোথ বেশি করছে অর্থাৎ ইপিএস এর গ্রোথ, আগের বছরের হাফ ইয়ারলির সাথে এই বছরের হাফ ইয়ারলি তাদের প্রোগ্রেসটা কেমন, তারা কতটুকু বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, হাইয়েস্ট র্যাঙ্কিং কে, এই বিষয়গুলো আপনি এক ক্লিকে দেখতে পাবেন। তো আপনাদের যেটা আমি বোঝানোর চেষ্টা করছি এখানে, যে আমরা ইপিএস এর গ্রোথটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি ইপিএস এর গ্রোথ পজিটিভ থাকে এবং আমরা দেখি গত বছরের চেয়ে এবছর অনেক ভালো করছে, কনসিস্টেন্ট, এর আগেও ভালো ছিল, তাহলে আমরা বুঝবো যে এর প্রসপেক্ট ভালো এবং এই কোম্পানি শেয়ার ভবিষ্যতে বাড়ার একটা সম্ভাবনা আছে। তাহলে চলুন যাই আমরা দেখি যে কিভাবে কোথায় এই টুলসটা ব্যবহার করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা। আমি এই পেজের লিঙ্কটা ভিডিওর শেষে আমি ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা আশা করি সেখান থেকে ডাইরেক্ট যেতে পারবেন এবং আমি মেনু হয়ে দেখাবো যে কিভাবে ক্যাপিটাল ইনসাইট বিডিতে আপনি যাবেন, যে কি কি বিষয় আপনি দেখবেন ওখানে, কিভাবে টুলসটা ব্যবহার করবেন। এটা একটা ছোট্ট ভিডিও, কাইন্ডলি একটু দেখবেন আপনারা সবাই। তো আমরা চলুন আমরা যাই এখন। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি এই মুহূর্তে, দ্য গুগল। হ্যাঁ, এই যে স্ক্রিনটা আসছে। তো এইখানে আমি আমার মেন ওয়েবসাইটে ঢুকলাম, ক্যাপিটাল ইনসাইট বিডি। দেওয়ার পরে এই যে এখানে সে আপনি মেন মেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এটা আমি ডুয়াল মার্কেট নিয়ে কাজ করি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং নিউ ইয়র্ক ইউএসএ মার্কেট নিয়ে। তো এইখানে আমি যেটা বলছি, এইখানে দেখেন স্টক অ্যানালিসিসের একটা মেনু আছে এখানে। এর আন্ডারে আমি প্রথম দুইটা নিয়ে গতদিন আলাপ করেছি, যে বেসিক তথ্য যেখানে পাবেন, কোম্পানির মূলধন, তার শেয়ারের সংখ্যা কত, এ- এগুলো সব পাবেন ওইখানে। এবং দুই নম্বরটা আলোচনা করেছিলাম যে স্টক ডিভিডেন্ডের তথ্য, বিগত দিনে কে কেমন ডিভিডেন্ড দিয়েছে এখান থেকে পাবেন। তৃতীয়তে ছিল নেট আয়, মধ্যবর্তী কেমন মুনাফা করছে সেটা। এবারে আসছি আমরা র্যাঙ্কিং। এই যে নিচে ফোর্থ মেনু এখানে আছে দেখেন, ডিএসসি স্টক র্যাঙ্কিং অন্তর্বর্তীকালীন হাফ ইয়ারলি ইপিএস বৃদ্ধির হারের ভিত্তিতে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার এই স্ক্রিনটা আসলো, এখানে সবকিছুর বর্ণনা দেওয়া আছে, কোন কলামের কি মানে এখানে সব দেওয়া আছে। ইপিএস বৃদ্ধির বিশ্লেষণ, বছর শেষ ফিল্টার, প্রবৃদ্ধি রেঞ্জ ক্যাটাগরি, স্মার্ট ফিল্টারিং, এগুলো সব আছে এখানে। এখন কিভাবে ব্যবহার করবেন আমরা এখানে দেখি স্ক্রিনটা। এটা হচ্ছে মেন স্ক্রিন। তবে একটা জিনিস বলে রাখি, এই বাংলা করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ইয়ার মধ্যে দেখছি যে হঠাৎ একটা প্রবলেম ধরা পড়তেছে, হয়তো সার্চ ফিল্টারিংটা ঠিক মতো, কোড সিলেক্ট করলে ঠিক মতো আসতেছে না। এরকম কারো কিছু নজরে আসলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে, যাতে করে আমি এগুলো ফিক্স করতে পারি। কারণ এই বাংলা করতে যে মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে। তো আমি এটা আমার নোটিশ আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করছি। তো এইখানে দেখেন ট্রেডিং কোড, আমি যে কোনো একটা ট্রেডিং কোড সিলেক্ট করতে পারি। আগে আমরা নিচের স্ক্রিনটা দেখে আসি। এখানে প্রত্যেকটা কোম্পানির এখানে কিন্তু এই যে অর্ধবার্ষিক ইপিএস প্রবৃদ্ধির তালিকা এখানে র্যাঙ্কিং করা আছে। এখানে এই অর্ধবার্ষিক র্যাঙ্কিং, অর্থাৎ এই উচ্চ প্রবৃদ্ধি একদম হাইয়েস্ট থেকে লোয়েস্ট র্যাঙ্কিং করা আছে এখানে। প্রথমে ইউনাইটেড ইন্স্যুরেন্স, দেন পেনিনসুলা, দেন দেশ গার্মেন্ট। এখানে হচ্ছে কি কত পার্সেন্ট বেড়েছে গত বছরের
তুলনায় প্রথম ত্রৈমাসিকে দ্বিতীয় ত্রৈমাসিক এটা কতটুকু বেড়েছে, অর্ধবার্ষিকে টোটাল 1.99, এটার প্রবৃদ্ধিটা কেমন এটা আপনি এখানে দেখতে পাবেন এখানে। এবং ইপিএস গুলো দেখতে পাবেন প্রথম ত্রৈমাসিকে কত ছিল, দ্বিতীয় ত্রৈমাসিকে কত, আর অর্ধবার্ষিকে কত, এই দুইটার যোগফল হচ্ছে এই অর্ধবার্ষিকেরটা। আমরা জানি সেটা প্রথম কোয়ার্টারের এটা স্পেসিফিক, দ্বিতীয় কোয়ার্টারের এটা এটা। তো আমরা এই র্যাঙ্কিং গুলো এখানে আপনি দেখতে পাবেন, নিচে গেলে এগুলো পজিটিভ যেগুলো সব সবুজ ইয়ে দিয়ে দেওয়া আছে। এবং নিচের দিকে আপনি যত যাবেন এখানে, এই যে এখানে দেখেন এগুলো জিরো আছে, দেন যে নেগেটিভ আছে, নেগেটিভ গুলো এই যে লাল মার্ক করা আছে, নেগেটিভ গুলো কাদের প্রবৃদ্ধি নেগেটিভ আপনি সব দেখতে পাবেন এখানে। আর একটা কি পারবেন এখানে আপনি, এবং তাদের এজিএম এর ডেট কবে, এজিএম এর ডেট কবে এটা আপনি দেখতে পাবেন যে তাদের এজিএম এর ডেট কবে। এই যে এখানে এজিএম তাদের সর্বশেষ এজিএম এর বছর শেষ কোন বছরের ভিত্তিতে এজিএমটা হয়েছে এখানেও দেখতে পাবেন। এইখানে দেখেন ট্রেডিং অপশনের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে আমি যে কোনো কোম্পানির তথ্য যদি জানতে চাই, আমরা ওদিকে আহ, যে কোনো একটা কোম্পানি ধরেন মেরিকো দিলাম, মেরিকো দেওয়ার পরে এখানে মেরিকো সিলেক্ট করলে সাথে সাথে এখানে মেরিকোর ডাটাটা আপনি এখানে দেখতে পাবেন। মেরিকোর বছর শেষ হয়েছে 2026 সালে, বছর শেষ 31শে মার্চ, এদের হলো বছর শেষ ইয়ার এন্ডিং কখন হয়, 31শে মার্চ। আচ্ছা, প্রথম ত্রৈমাসিকে তাদের ইপিএস ছিল 61.77, দ্বিতীয়টাতে ছিল 48.75, অর্ধবার্ষিকে ছিল 110.52, সর্বশেষ এজিএম হয়েছে 31/26। অর্থাৎ আপনি বিনিয়োগ করার সময় এটা কি এজিএম এর আগে না পরে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। তো এইখানে আমরা দেখলাম যে ট্রেডিং কোড সিলেক্ট করে কিভাবে করতে হয়। এখানে বছর আপনি যদি এখন যে কোম্পানির গুলো মনে করেন এটা হলো জুলাই মাস, তাহলে জুন মাসে একটা ইয়া শেষ হলো, কোয়ার্টার শেষ হলো। যে কোম্পানিগুলোর ডিসেম্বরে তাদের বছর শেষ হয় তাদের আমরা হাফ ইয়ারলি এখন পেতে থাকবো। এই জুলাই ধরে বেশ অনেক কোম্পানির চলে আসছে, এখনো অনেকে আসে নাই, কাজেই আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এই জুলাই মাস বা আগস্ট মাস জুড়ে এটা আসবে। সাধারণত এই জুলাইয়ের মধ্যে সবগুলো চলে আসে, আগস্টে হয়তো যা কিছু দু একটা ব্যতিক্রম থাকলে আসবে। তাহলে এইখানে আসলে আপনি হাফ ইয়ারলি গুলো পাবেন যেগুলোর 31শে ডিসেম্বর তাদের বছর শেষ। আর যাদের বছর শেষ হয় 30শে জুন, তাদের এখনো কিন্তু অনেক এজিএম হয় নাই, ডিভিডেন্ড ডিক্লারেশন, তাদেরটা আপনি পাবেন হচ্ছে বছর শেষ ধরতে হবে 30শে জুন দিলে, কারণ তখন এই হাফ ইয়ারলিটাও তাদের দেখতে পাবেন, তাদের জন্য থার্ড কোয়ার্টারটাও জরুরি, সেটা আমি পরে দেখাবো। এখন আপাতত আমরা হাফ ইয়ারলি নিয়ে কথা বলি। তাহলে এখন আমরা দেখি যে 30শে জুনের যাদের বছর শেষ, অর্থাৎ যারা সামনে ডিভিডেন্ড দিবে, তাদের হাফ ইয়ারলিতে কি ছিল। আপনি যখন 30শে জুন সিলেক্ট করবেন তখন 30শে জুনের র্যাঙ্কিং এখানে আপনি দেখতে পাবেন। পেনিনসুলা আছে প্রথমে 500% গ্রোথ, খালি পার্সেন্টেজ দেখলে হবে না, আবার ইপিএস ও দেখতে হবে, কারণ মাইনাস থেকে মাইনাস হলে পরেও ইপিএস এর গ্রোথ পজিটিভ গ্রোথ হতে পারে। দুইটাই মাইনাস, কিন্তু আগে কম মাইনাস ছিল এখন হলো বেশি মাইনাস ছিল, এখন কম মাইনাস হয়েছে, তাহলে গ্রোথ বাড়তে পারে। কাজেই দুইটাই দেখতে হবে আপনাকে, এটা একটা ইন্ডিকেশন। দেখার পরে আপনাকে প্র্যাকটিক্যালি আপনার ইপিএসটা দেখে নিতে হবে যে কি অবস্থা আছে এখানে। তাহলে অর্ধবার্ষিকে 0.04। দেশ গার্মেন্ট আছে দেখেন, তাদের বছর 30শে জুন শেষ, প্রথম কোয়ার্টারে ছিল প্রান্তিকে 0.04, তারপরে 0.18, টোটাল 0.23, 475% গ্রোথ। এখন আমরা যদি এখানে 31শে ডিসেম্বর যেগুলো সেগুলো যদি দেই, এটা আসলে কারেন্ট, এগুলো হলো এই যাদের শেষ। তাহলে 31শে ডিসেম্বর যাদের বছর শেষ, এরকম 131টা কোম্পানি আছে, এরকম 131টা কোম্পানি আছে। তাহলে তাদের আপনি বছর দেখবেন যে কোন বছরের তাদের এই ফিগার। তাহলে 2026 সালের অলরেডি ইউনাইটেড ইন্স্যুরেন্সের রিপোর্ট তারা দাখিল করছে, প্রথম ত্রৈমাসিকে 0.24, আর দ্বিতীয় ত্রৈমাসে 1.75, অর্থাৎ 1.99 হয়েছে, 729.17% গ্রোথ। ট্রাস্ট ব্যাংক তাদের 31শে ডিসেম্বরে তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং, এখানে দেখেন ফার্স্ট কোয়ার্টারে ছিল 0.27, সেকেন্ড কোয়ার্টারে 0.93, এবং অর্ধবার্ষিকে আসছে 1.20, তাহলে 344.44% গ্রোথ। এইভাবে আপনি বছর দেড়, অর্থাৎ এই বছর শেষ এটা দেখে আপনি কুইক আপনি ডিসিশন নিতে। 31শে মার্চ, 31শে মার্চ কয়টা কোম্পানির আছে, 31শে মার্চ আছে আপনার চারটা কোম্পানির, মেরিকো, বার্জার, এমবিএল মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তাহলে তাদের কি অবস্থা,
এরপরে আছে আপনার সেপ্টেম্বর, ঠিক একইভাবে সেপ্টেম্বর সিলেক্ট করলে 30শে সেপ্টেম্বর, এরকম দুইটা কোম্পানি, দুইটাই মিউচুয়াল ফান্ড। তাহলে আমরা দেখে নিলাম যে বছর শেষে কিভাবে হয়, এবং আপনি প্রবৃদ্ধির রেঞ্জ দিয়েও আপনি বের করতে পারবেন যে 30%-এর উপরে কারা গ্রোথ আছে, 10 থেকে 30-এর মধ্যে কারা, এইভাবে আপনার র্যাঙ্কিং গুলো দেখতে পাবেন। তো আশা করি আপনারা এই এই টুলসটা ব্যবহার করে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন র্যাঙ্কিং গুলো, এবং স্পেসিফিক কোনো কোম্পানির ডাটাও আপনার সাথে সাথে এই যে এইখানে সিলেক্ট করে কোম্পানির ট্রেডিং কোড এখানে সিলেক্ট করে আপনি ওই কোম্পানির ডাটাটা দেখতে পাবেন। এডিএন লিমিটেড দিলাম আমি, তার ডাটাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ইজিলি। তো এই ছিল আলোচনা। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। আমার ক্যাপিটাল ইনসাইডের বিডির যে টুলস গুলো আছে, এগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার টাইম কমে যাবে। আপনি অ্যানালিসিসের জন্য ঘন্টার পর ঘন্টা আপনার সময় লাগবে না। আপনার বিভিন্ন মডিউল আছে, আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার পছন্দের শেয়ারে আসলে কি করছে অন্যটার তুলনায় আপনি কুইক সেখান থেকে দেখতে পাবেন। So thank you very much for watching this video. Hopefully we'll meet again with new topics, new tools, and enjoy your day. Thank you very much.